দৈনন্দিন জীবনে আমাদের একটাই সমস্যা, রাতের ডিনারে আবার কি বানাবো। রাতে আবার বেশিক্ষণ রান্না করে থাকাই যাবে না, না হলে সব সিরিয়ালগুলো মিস হয়ে যাবে। প্রতিদিন ভাত রুটি খেয়ে হয়তো অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন। তার জন্য আজকে আমাদের রেসিপি দই পরোটা আর পাঞ্জাবি আলুর দম। প্রথমে আমি দই পরোটা বানাবো। তার জন্য এখানে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে সোডা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার মধ্যে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই লবণ দিয়ে হালকা করে হাতে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর দিয়ে দিতে হবে টক দইটা। টক দই দিয়ে ভালো করে ময়াম করে নেব। এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে ময়দাটার মধ্যে জল ব্যবহার করবেন না। ময়দাটা মাখানোর সময় যখন দেখবেন এরকম একটা শেপ আসছে, তখন জল দিয়ে দেবেন। এখানে খুব বেশি জলের দরকার হবে না, সামান্য একটু জল দিয়ে হয়ে যাবে। এরপর ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা 80% মাখানো হয়ে গিয়েছে, তখন 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে আরেকবার মাখিয়ে নেবেন। ময়দা মাখা হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে এভাবে তেল মাখিয়ে একটা পাত্র ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। এরপর ঢাকাটা খুলে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে মাখানোটা কী রকম হয়েছে। রুটি বানানোর জন্য যেভাবে আমরা লিচি তৈরি করি, সেইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এইবার আমরা ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নেব। এইবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা যখন হালকা করে গরম হয়ে আসবে, তখনই দিয়ে দেবেন পরোটা। দুই দিককে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে হালকা হালকা করে প্রেস করে দুই দিকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর বাকি পরোটাগুলো আমি এইভাবে তৈরি করে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন যে দই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। সব দই পরোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপর বানিয়ে নেব পাঞ্জাবি আলুর দম। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের আলু। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর আলুগুলো আমি সব দিয়ে দেব। দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর হালকা করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে হালকা করে। এরপর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লং। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখনই দিয়ে দেবেন টমেটো বাটা। এরপর কুক করে নিতে হবে যতক্ষণে টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে সামান্য একটু জল দিয়ে কষে নেবেন, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা প্রায় কষে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো।
যখন দেখবেন মশলা আর আলুটা খুব ভালো করে 80% কষে নেওয়া হয়ে গিয়েছে, তখনই একটা তেজপাতা দিয়ে দেবেন আর দিয়ে দেবেন হাফ চামচ চিনি। দিয়ে দেবেন জল। এরপর আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 সিটি। পাঞ্জাবি আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতে ডিনারে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।